জাতীয় তাঁত দিবস উপলক্ষে তাঁত শিল্পকে রক্ষা এবং তাঁতিদের আর্থিক সামাজিক উন্নয়নের দাবিতে বৃহস্পতিবার বিকেলে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগঞ্জ স্টেশন রোডে একটি পদযাত্রা আয়োজন করা হয়। পদযাত্রায় তাঁত শিল্পের ঐতিহ্য সংরক্ষণ, হাতে বোনা কাপড়ের ব্যবহার বৃদ্ধি এবং তাঁতিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। উদ্যোক্তারা জানান, 2015 সাল থেকে জাতীয় তাঁত দিবস পালনের মাধ্যমে তাঁতকে পুনরুজ্জীবিত করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁত তৈরির কাপড় এবং সামগ্রিক প্রচার এবং বিক্রি বাড়াতে সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। শাড়ির প্রচার চালাচ্ছি, তাঁতের শাড়ি তৈরি হচ্ছে, তাঁতিরা তাঁতের শাড়ি কিনতে বলছি লোককে। তাঁতের শাড়ি কিনলে তাঁতিরা বাঁচবে, দেশের শিল্প বাঁচবে। এই আমরা এটা 2015 সাল থেকে আরম্ভ হয়েছে। প্রতি বছর 7ই আগস্টটা পালিত হয়। আমরা আজকে 6ই আগস্ট একটা র্যালি করছি বর্ধমান হ্যান্ডলুম ডেভেলপার অ্যান্ড প্রডিউসার কোম্পানির পক্ষে এটা প্রচার করছি। এবং তাঁতের শাড়ির মানুষ কিনবে, মানুষ তাঁতের শাড়ি পরবে, তাঁতের শাড়ি আরামদায়ক, তাঁতের শাড়িতে তাঁত শিল্পী বাঁচবে, তাঁতিরা বাঁচবে। এই র্যালি কোথা থেকে কোথায় বন্ধ করলেন? এই র্যালি আমাদের হাটশিলা রথতলা থেকে আরম্ভ হয়ে বান্দর সমিতি পর্যন্ত গিয়ে আমরা এটাকে টার্ন করছি। আপনার নাম, পরিচয়? আমার নাম সুরেশ বসাক, আমি চেয়ারম্যান বর্তমান হ্যান্ডলুম ডেভেলপার। একসময় সমুদ্রগঞ্জ সহ আশেপাশের এলাকায় তাঁত শিল্পের ব্যাপক প্রসার ছিল। বহু পরিবার এই শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাওয়ারলুমের প্রসার ঘটায় ঐতিহ্যবাহী হ্যান্ডলুম বা হস্তচালিত শিল্প বড় ধরনের ধাক্কার মুখে পড়ে। হাতে বোনা কাপড়ের চাহিদা কমে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন বহু তাঁতি। ফলে এক সময়ের জমজমাট তাঁত শিল্প আজ অনেকটাই ম্লান হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তাঁত শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মকে এই শিল্পের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেই প্রতি বছর জাতীয় তাঁত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উদ্যোক্তাদের বক্তব্য, তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখা এবং তাঁতিদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।